নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। দূর থেকে দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। আজও এসেছি একবার হাওড়ায়। হাওড়া থেকে যাচ্ছি কলকাতার দিকে। তো আমরা লঞ্চ থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম এবং আজকের গন্তব্য হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এবং চিড়িয়াখানায় ঘুরতে আমার ছেলে খুব ভালোবাসে, যার কারণে আবার যাওয়া। তো ছুটির দিনগুলো আমরা এইভাবেই কাটাই। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছিলাম এবং আমরা সাথে খাবার, জল এবং সব কিছু নিয়েই এসেছিলাম। সেই কারণে নিশ্চিন্তে আজকে চিড়িয়াখানাটা ঘোরা হলো এবং ছেলে খুব এনজয় করেছিল। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন এবার আপনাদের বিভিন্ন ভিডিও দেখাই পশুদের, পাখিদের। এইগুলো রাজহাঁস এবং খুব সুন্দরভাবে ওরা ডাকছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমি সেই আওয়াজগুলো দিতে পারিনি। আমি আগেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এবং সারা দিনটা আমাদের কেটেছিল খুব ভালো। এই দিনটা খুব ঠান্ডা ছিল এবং দূরে দেখুন ক্যাঙারু দেখতে পাচ্ছেন। প্রতিবার আসি, ক্যাঙারুটা অনেক দূরে থাকে, দেখা যায় না, কিন্তু আজকে ভিডিও করতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবং এরপর ছিল ওই কচ্ছপটা প্রায় 400 বছরের পুরনো এবং দেখুন ওর খোলটা কত চকচক করছে। সেই কারণেই আমি ভিডিওটা করেছিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং নিজের স্মৃতিতেও একটু রেখে দিতে পারি। এই প্রথম অনেক বছর আমরা প্রায় মোটামুটি প্রতি বছরই চিড়িয়াখানা আসি। এই প্রথম বছর কচ্ছপটাকে বাইরে বেরোতে দেখলাম এতটা দূরে, খুব ভালো লাগলো। এবং এইগুলোকে দেখুন, মারাত্মক জিনিস। আমি তো দেখে জাস্ট ভয় পেয়ে গেছিলাম, মারাত্মক। আর একজন দেখুন না, পুকুর থেকে বেরোচ্ছে, ডোবা থেকে। আমার ছেলে তো এইদিকে আসছিলই না, প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল, মা ওগুলো কী? আমি বললাম, ওগুলো কুমির, তোকে কামড়ে খাবে। যাই হোক, বাচ্চারা পড়াশোনা না করলে একটু তো ভয় দেখাতেই হয়, সেই কারণেই একটু ভয় দেখানো মজার ছলে। তো দেখুন, এত লোকের ভিড় হয়েছিল কিন্তু দেখতে কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই দেখা হয়েছিল। এই দেখুন আরেকজন ঢুকে গেল, খুব ভালো লাগছিল দেখতে। এবং পরেরটা দেখুন, এই দেখুন কত বড় হলুদ অজগর, খুব ভালো লাগছিল আমাদের দেখতে, একটু ভয়ও লাগছিল, কিন্তু সেফ জায়গাতেই ছিলাম, সেই জন্য অতটাও ভয় লাগার দরকার ছিল না। কারণ মোটামুটি চিড়িয়াখানা আমাদের 10-12 বার ঘোরা আছে। সেই কারণে কোন জিনিসটার পর কোন জিনিসটা আছে, কোন পশুটার পর বাঘের পর সিংহ আছে না হাতি আছে, এইগুলো আমরা মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমাদের। এটা একটা নতুন সংযোজন, এটা 3-4 বছর 5 বছর মতন হয়েছে। আর এই প্রথম আমি চিড়িয়াখানাতে কুমির নড়তে দেখছি, কুমিরটাকে একটু হেলদোল করতে দেখছি, নাহলে কোনো বছরই এটা দেখতে পাই না, এই ফার্স্ট আমার। এবং এরপর চলে যাব আমি বাঘ দেখাতে আপনাদের। দেখুন বাঘ ভাইয়া কীরকম বসে আছে দূর থেকে। আর বাঘটা এত বিশাল ছিল, আমি অবাক হয়ে দেখছি যে এত বড় বাঘ। এবং মানুষ যখন এর সামনে পড়ে, অটোমেটিক বাঘকে মারতে হবে না, মানুষ হার্ট ফেল হয়েই মরে যাবে, এত ভয়ঙ্কর। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন কত সুন্দর বাঘটা বসে আছে এবং একটু বাদে ও শুয়েও পড়বে। একদম ও ওর সিংহাসনে ও নিজে রাজা, সেটাই জানান দিচ্ছে ওর অঙ্গি ভঙ্গিমা যা। এবং এরপরেই চলে যাবো আমরা জিরাফ দেখতে। দেখুন জিরাফটা কত সুন্দর। এবং এই দেখুন আমার পুচকে, জিরাফের সাথে পুচকের ছবি। আর এই একজন ব্যক্তি, যিনি কোনো বছরই সামনের দিকে আসেন না, উনি প্রতি বছরই ওইখানেই বসে থাকেন। আমি আর যত বছর ধরে যাচ্ছি ওনাকে ওখানেই বসতে আমি দেখি। এই দেখুন ময়ূর রানী ঘুরে বেড়াচ্ছেন। এইবারে সাদা ময়ূরটাই বেশি ছিল এবং যে নীল সবুজ ময়ূরটা, ওটা একটা কোণে ছিল, সেই কারণে ভালো করে ভিডিওটা তোলা হয়নি। ওই জায়গাটায় এতটাই ছায়া পড়ে গেছিলো যে ঠিক মতন ভিডিওটা তোলা হয়নি, তাতে আমি দুঃখিত আপনাদের কাছে। এই যে অস্ট্রিচ, ওনার র্যাম্প ওয়াক করছেন, দেখুন কত সুন্দর মডেলিং করছেন।
এবং অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে, ট্রেনও ধরতে হবে। এই যে আমি নিজেরও একটু ভিডিও করে নিলাম গাড়ির মধ্যে। বেশ ভালোই লাগছিল এবং সারাটা দিন ঘুরে মেজাজ তো ফুরফুরে হওয়ারই কথা। এবং এখান থেকে আমার সবথেকে পছন্দের জায়গা কলকাতার মধ্যে আসছে, সামনে দেখতেই পাবেন। এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় জায়গা এবং এই জায়গাটা আমি একবার ঘুরেও গেছি। এটা হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। আমার কাছে সত্যি এই জায়গাটা মানে ওয়ান অফ দ্য মানে খুব ফেভারিট একটা জায়গা বলতে পারেন। একটা ট্যুরিস্ট স্পট বলতে আমার কাছে মানে খুব ভিক্টোরিয়ার থেকেও প্রিয় এটা। তো চলুন আমরা লঞ্চের দিকে যাচ্ছি, লঞ্চ ধরতে। তো লঞ্চ ছেড়েও দিয়েছিল, তারও দূর থেকে একটা ভিডিও নিলাম। বাইরের সামনের ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে। তো আজকে আমার ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।